মধ্যে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা গাফেল মনে করো না। আম্মা ইয়ামালু যালিমুন, জালিমেরা যে আমল করতেছে, যে কর্মকাণ্ড চালাচ্ছে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা গাফেল মনে করো না যে আল্লাহ ঘুমে আছে, এটা কিচ্ছু দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তখন আরো এই সূরা ইব্রাহিমের মধ্যে শেষের দিকে আরেকবার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলাহু, নবী রাসূলদের সঙ্গে কোরআনে যেগুলো ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এগুলোর ব্যাপারে তোমরা যেন আল্লাহ ওয়াদা খেলাপকারী এটা যেন মনে করো না। সম্মানিত মুসলিম, কোরআন কারীমের এই আয়াতগুলোর সত্যতা, বাস্তবতা, সত্যের যে প্রয়োগ চোখের সামনে ঘটল, ঘটার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে এই আয়াতগুলোর স্বীকৃতি স্বরূপ এগুলো যে আল্লাহ সত্য বলেছেন, তার জন্য সর্বপ্রথম আল্লাহর দরবারে আমি 2 রাকাত নামাজ আদায় করেছি, সেজদা দিয়েছি। আপনাদেরকে অনুরোধ করবো, এখনো যারা সেজদা দেননি, যখন ইচ্ছা হয় 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বেন, যে আমরা জালিমের জুলুমের মধ্যে, অত্যাচারী জালিমের আওতাধীন দীর্ঘদিন কাটিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কষ্ট পেয়েছি, লাঞ্ছিত হয়েছি। এর জন্য আমি বিগত দিন জমায় বলেছি যে সুযোগ আসলে সুযোগের সদ্ব্যবহার করবেন না। আল্লাহর উপরে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, তাসবিহ করবেন, নিজের ভুলের জন্য ইস্তেগফার করবেন। কত সময় বলেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা 2 রাকাত নামাজ আদায় করবেন। এই আয়াতগুলো সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিহাসের একটা পাঠ বানিয়ে দিলেন। 1000 বছর পরে এই ইতিহাস করা হবে। দেখুন, নমরুদেরটা করা হচ্ছে, ফেরাউনেরটা হচ্ছে, আজকের ইতিহাস 1000 বছর পর করা হবে। মানুষ পড়বে, সেই দিকে মানুষ পড়বে 2024 সালে কি ঘটনা ঘটেছিল। এটাকে আপনারা তামসা মনে করছেন? কোরআনের একটা নিদর্শন হয়ে গেছে এই ইতিহাসটা। কত হাজার মানুষ, আপনাদের যাদের অন্তর আছে, কলজা আছে, মনের মধ্যে দরদ আছে, এই যে আয়না ঘর, যেখানে মানুষগুলোকে বছরের পর বছর হাতে বেঁধে, পায়ে বেঁধে শোয়ার ব্যবস্থা নেয়, খাওয়ার ব্যবস্থা নেয়, সারাদিনে 1 মগ পানি, ওইটা দিয়ে পেশাব করতে হবে, ওইটা দিয়ে পায়খানা করতে হবে, ওই পানিতেই খাতে হবে, 1 মগের বেশি বরাদ্দ নেই আমাদের দেশে। হাজার হাজার আয়না ঘর, শুধুমাত্র যেটা দেখাচ্ছ ওইটা না, প্রত্যেকটা ভার্সিটির প্রত্যেকটা হলে একটা করে আয়না ঘর ছিল। আল্লাহু আকবার। এই জুলুম অত্যাচারের মধ্যে আমাদের সন্তানরা, আমাদের ভাইরা, আমাদের মা বোনেরা বসবাস করছে। তার একটা অবসান সাময়িকভাবে হয়েছে। এইটা যেন সাস্টেনেবল হয়, দীর্ঘদিন যেন এটা আমরা ধরে রাখতে পারি, আর যেন এইরকম জুলুম অত্যাচার নির্যাতন অন্য কেউ করতে না পারে। আজকেও যেটা হয়েছে, গত সময় বলেছি, হিংসার বশবর্তী হয়ে প্রতিশোধের কারণে কাউকে আপনারা পাকড়াও করবেন না, কারো ক্ষতি করবেন না, কাউকে না। এই কারণের মধ্যে আমার সাথে বেশি নির্যাতিত হয়েছে, আমার বাড়িঘর ভাঙচুর হয়েছে, জেলে নেওয়া হয়েছে, দিনে রাতে আমাকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে। মাদ্রাসাতে গিয়ে আমাকে ছাত্রছাত্রীদের সামনে অকথ্য ভাষায় ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সামনে গালিগালাজ করা হয়েছে। আমি আল্লাহ মেহেরবানি, আপনাদেরকে আমি এটা আমার বরত্বের জন্য বলছি না, শিক্ষা গ্রহণ করবেন এখান থেকে। যেই দিন এই 5 আগস্ট পার হয়ে গেল, 6 আগস্টে আমাদেরকে ডাকা হয়েছিল, ওই থানাতেই আমাদের যে কয়জন জেলখানা যে কোনো মানুষ ছিল, আমরা সবগুলো মিলে গিয়েছিলাম। গিয়ে বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কাতে যে
জুলুম নির্যাতন সহ্য করেছেন, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে আগুনের উপরে রেখে আঙ্গার দিয়ে বুকের উপরে পাথর দিয়ে নির্যাতন করা হয়েছে, হযরত বেলাল, ইয়াসিন, খাব্বাব, খুবাইবের উপরে এই জুলুম নির্যাতন সহ্য করে মদিনাতে গিয়ে তাকে শুনে থাকতে দেওয়া হয়নি। বদরের যুদ্ধ হয়েছে, এই জালিমরা গিয়ে বদরের যুদ্ধের প্রান্তে তারা নাস্তানাবুদ হয়েছে। উহুদের যুদ্ধে গিয়ে তারা রাসূলের দাম ভেঙেছে, তাই রাসূলের গলাকে ক্ষতবিক্ষত করেছে, সাহাবায়ে আমাদেরকে এত কষ্ট দিয়েছে। এইভাবে যখন 18 বছর 13 আর 8 21 বছর রাসূলের নবুয়তের 21 বছর পর মক্কা ফাতেহ হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। রমজানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াসরাবু ইয়াউমা, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই। যারা ঘরের দরজা বন্ধ করে থাকবে তাদের কোনো ভয় নাই, যারা আমাদের সঙ্গে সামিল দিবে তাদের কোনো ভয় নাই। মাত্র 12 জন মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা করে ঘোষণা দিলেন, এই 12 জনের কোনো ক্ষমা নাই, যেখানে পাবে সেখানেই হত্যা করবে। 12 মাত্র 12। তারা এমন অপরাধী ছিল তাদের কোনো মান সেইভাবে মান। আমাদেরকে যখন 6 তারিখে ডাকা হলো, আমরা গেলাম, গিয়ে এই আয়াত আমি ওই থানাতে ওসি সাহেবকে পড়ে শোনালাম। এবং ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যেভাবে কুয়ার মধ্যে ফেলেছিল, যেভাবে তাকে নবীর মানুষ, আল্লাহ নবীর সন্তান, নবীর ছেলে নবী, তাকে গোলাম বানিয়ে তার ভাইরা মিশরে বিক্রি করে দিয়েছিল। সেই ভাইরা 10 ভাই, সেই 10 ভাই এবং 2 বাপ মা, এই যে সূরা ইউসুফের আপনারা পড়ে পড়ে শোনেন, তাও মানে ওটা আমি বলতে তার সময় নষ্ট করছি না। তার বাবা এবং ভাইরা মিশরের রাজধানীতে গিয়ে যখন রাজ পরিবারের সামনে হাজির হয়ে গেল, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আজ থেকে 4000 বছর আগে অথবা কিছু কমাসিক সময় আগে তিনিও বললেন, আজকে কোনো প্রতিশোধ নয় ভাই, তোমরা আমাকে কবরে, তোমরা আমাকে কুয়ায় ফেলেছ, তোমরা আমাকে বিক্রি করে দিয়েছ, আজকে আমি সেটা ধরলাম না, সকলের জন্য ক্ষমা। এই দুটো আয়াত শুনে যে বললাম, আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কোন রূপের জুলুম হবে না, কোন রূপের অনিশ্চয়তা হবে না, বরং আপনারা যেদিন বাড়াবেন, কোন ইউনিয়নে যাবেন ভোট বিনিময় করার জন্য অথবা কাজের জন্য, আমাদেরকে বলবেন, আমাদের 10-5 জন লোক আপনাদের সঙ্গে উন্নয়নে থাকবে। কারো বাবার ক্ষমতা নেই যে তোমাদের উপরে একটা আক্রমণ শুনে আসবেন, ওসি সাহেব বলে আসছে। তারপর তাদের ব্যাপারে আপনাদের আগ্রহ, আমার বাড়ি ঘর ভাঙছে, যারা দেখে আসেন তো তাদের বাড়ি ঘরে আমি টোকা দিয়েছি কিনা, যারা জেলে পাঠিয়েছে তাদের কোনো আমি অ্যাকশন নিয়েছি নিব না, মাফ করে দিলাম। তোমরা দিনের পথে আসো, কোরআনের পথে আসো, তোমরা তো আমার ভাই। আমার বিরুদ্ধে কি কোনো অমুসলিম ছিল? তোমরা তো আমার ভাই, তোমরা আমার বন্ধু, তোমরা আমার প্রতিবেশী। আপনারা আসেন, ইসলামের পথে আসেন, কোরআনের পথে আসেন, আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূলের এই বিধানকে গ্রহণ করুন। যে শান্তি এখন পাচ্ছেন, হাজার গুণ শান্তি পাবেন যদি আপনারা এই সুযোগ এসেছে, যে সুযোগ আমাদের 17 বছর ধরে ছিল না। আপনি চাইলেও আপনার সমর্থন করার, ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না, এখন সুযোগটা চলে এসছে ইনশাআল্লাহ। এই সুযোগে আপনারা দিনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আপনাদের সমর্থন, আপনাদের ভোট, আপনাদের অর্থ, আপনাদের মিছিল মিটিং, আপনাদের হুন্ডার টাকা এখন ইসলামের পথে ঘোরান। ইনশাআল্লাহ আপনারা দুনিয়াতেও মাপ পাবেন, আখিরাতেও মাপ পেয়ে যাবেন। আবার যদি ভুল পথে পা দেন, আবার ধ্বংসের দিকে এগিয়ে যেতে হবে, কেউ রক্ষা করতে পারবে। আল্লাহর এই কোরআনের সত্য আপনারা তো এখন বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো যে কতভাবে কত কথা বলেছেন, যে একটা আয়াত শুনেন, ওয়াকাদ মাকারুল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী যুগে বহু লোক ষড়যন্ত্র করেছে তোমাদের পূর্বে। ফালিল্লাহিল মাকরু জামিয়া, যত মকর হয়েছে, যত ষড়যন্ত্র হয়েছে, ফালিল্লাহি মাকরু জামিয়া, আল্লাহর জন্য সকল ষড়যন্ত্রের জবাব আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দিয়েছে। এখন যদি এই সুযোগ আসার করে মক্কা বিজয় করে যেরকম সকলের সুযোগ এসেছিল, সুলহ হুদাইবিয়া করে যেরকম সুযোগ এসেছিল,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই সুযোগটা গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা যে ধৈর্য ধারণ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াতে, ওয়ালা তাকু ফি যাইতিন মিম্মা ইয়ামকুরুন, তারা যে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করছে, ফালা তাকু ফি যাইতিন, তোমরা যেন অন্তরের দিক থেকে একেবারে সংকুচিত হয়ে তোমরা যেন একবারে কি বলে মরার মতো যেন না হয়ে যাও, তোমরা যেন হতাশ হয়ে না করো। আমরা হতাশ হয়েছি। আপনারা তো 16 বছরের কথাবার্তায় চাল চলন দেখেছেন, কখনো ভেঙে পড়িনি, কখনো অধৈর্য হয়নি, শুধু এই আয়াতগুলো পড়েছি আর ধৈর্য ধারণ করছি। আল্লাহর কথা সত্য, যুগে যুগে সত্য হয়েছে, কিয়ামত পর্যন্ত সত্য হবে, আজকে সত্য পরিণত হয়েছে। সম্মানিত ভাইরা, মুসলিমবৃন্দ, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আহ্বান জানাই, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের যে বাঁচানো পথ, যে বাঁচানো দিন, সেই দিকে আপনারা চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আর একটি আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের তো 43 বললাম, সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে, একই সূরাতে 2 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মুরসালাতে বলেছেন যে ফাইন কানা লাকুম কাইকুম ফাকিদুন, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে তোমাদের যদি কোনো ষড়যন্ত্র থাকে তাহলে তোমরা ষড়যন্ত্র করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফাইন কানা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইন কানা লাকুম ফাইন কানা লাকুম কাইকুম ফাকিদুন, তোমরা তোমাদের ষড়যন্ত্র করে দেখাও। আরেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে আল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাযীনা যারা ইয়ামকুরুনা ষড়যন্ত্র করে, সাইয়্যা কুকৌশল যারা অবলম্বন করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি। কঠিন শাস্তি, এই শাস্তিটা শুধু জাহান্নামে গিয়ে আখিরাতের শাস্তি নয়, দুনিয়াতে কঠিন শাস্তি। চোখে দেখেছেন, শুনেছেন কিভাবে দাড়ি শেষে হাড়ি সেজে নৌকায় চলে পালাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে অপদস্থ করলেন। এই একটা অপদস্থ পুরো বাংলাদেশের মানুষের জন্য যথেষ্ট। কত পাকাদারি শুভ্র দরবেশ নামে মানুষ ডাকত, সেই মানুষের কি অবস্থা। আল্লাহ করেছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। এটা রিমান্ডে 10 দিন আছে, তার শাস্তি। এরপরে জেল জুলুম যেটাই বিচারে হবে সে শাস্তি। এরপরে আখিরাতে জাহান্নামের আগুন হবে। চোখের সামনে এটা আপনারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ এই কথাই বলছে, আল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। শুধু এইটুকু নয়, আযাবুন শাদীদের জন্য মাত্র উলাইকা হুয়া ইয়াবু, তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করবে। তাদের যে ষড়যন্ত্রগুলো করেছে যুগে যুগে, ওই ষড়যন্ত্রের ভিতরে তাদেরকে ফেলে তাদেরকে ধ্বংস করা হবে। মানবতা বিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা তৈরি হয়েছে আলেম ওলামাদেরকে হত্যা করার জন্য, সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য, সেই আদালতে তাদের বিচার হবে। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন দেখেন, কোরআনে বলছেন, আমার বানানোর কোনো কথা না, রাজনীতি না। আল্লাহ মাকরু উলাইকা হুয়া ইয়াবু, যে ষড়যন্ত্র তারা করছে ওইটা দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করবে, দাঁড়িয়ে দেওয়া দেখবেন। এই আয়াতগুলো বলে দিচ্ছি। সূরা ফাতির 10 নম্বর, সূরা ফাতির 10 নম্বর, 25 নম্বর সূরা। বাড়ি থেকে দেখবেন হুজুরের গানে গানে গেলে যা হচ্ছে তাই আমার কোরআন মধ্যে বার করে বলছে। এটা কি হুজুর গানে কয় নাকি? যা খুলে দেখবেন আল্লাহ 1000 বছর আগে এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে। এগুলো থেকে যদি আপনারা শিক্ষা গ্রহণ না করেন, আল্লাহর পথে যদি ফিরে না আসেন, কোরআনের দিকে যদি ফিরে না আসেন, আর হেদায়েত দেওয়ার ক্ষমতা এই কোরআনের আর থাকবে না। কোরআন আপনাদেরকে বাস্তব অবস্থা
একেবারে চোখে আঙুল দিয়ে, আমরা বলি না চোখে আঙুল দিয়ে দেখা, চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে নাজাতের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে বাকি কাটে দেওয়া তৌফিক দান করুন। আমিন।